সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের এমন একটি সূরা থেকে তেলাওয়াত করেছি যে সূরাটি একজন মহিলার নামে। কোরআনে আল্লাহ তাআলা গোটা কোরআনে একাধিক পুরুষ নামে সূরা আছে, ব্যক্তির নাম আছে, কিন্তু গোটা কোরআনে শুধু একজন নারীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাছাড়া কোনো নারীর নাম সরাসরি উল্লেখ নেই, তবে তাদের ইতিহাসটা আছে। যেরকম ইমরাত ফিরআউন, ইমরাত নূহ, ইমরাত লূত, এরকম করে নারীদের প্রসঙ্গ এসেছে, ব্যক্তির নাম এসেছে, নারীর নাম এসেছে, পরিচয় এসেছে, কিন্তু সরাসরি তার নামটা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র একজনের নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ পর্যন্ত করেছেন। তিনি হচ্ছেন ভাগ্যবতী সেই নারী, তিনি হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই মহিলার নামটা কোরআনে কোট করেছেন। আসিয়ার নাম আসে নাই, খাদিজার নাম আসে নাই, তারপরে আয়েশার নাম আসে নাই। এরকম কোনো মহিলা সাহাবীর নাম অথবা মহিলা বিশেষ বিশেষ যারা নারী ছিলেন তাদের নাম আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মহিলার নামটা উল্লেখ করেছেন। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু তার স্বামী ছিল না। কি ছিল না বলেন? স্বামী ছিল না। এখন স্বামী ছাড়া যে সন্তানটা হচ্ছে, এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া না কার কুদরত? আসতে বলবেন না, কার কুদরত? আল্লাহর কুদরত। এখন যে সন্তানটা পৃথিবীতে এসেছেন, তিনি পরিচয় বহন করবেন বাবার না মা? বলেন, বাবার পরিচয় না মার পরিচয়? মার পরিচয়। এই জন্য মাকে লাগবে। তাছাড়া তার ছেলের পরিচয়টা তিনি কীভাবে দিবেন? এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে, তার পরিচয়টা দিয়েছেন ঈসা ইবনু মারইয়াম। ঈসা ইবনু মারইয়াম। পৃথিবীতে শুধু একজন আল্লাহর গোলাম তার নামের শেষে মার নামটা যোগ করেছেন। তাছাড়া পৃথিবীর প্রতিটি মানুষ, মুসলমানের দায়িত্ব হচ্ছে তার নামের সাথে কার নাম যুক্ত করা? বাবার নামটা যুক্ত করা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা এই মহিলার নামটা কোরআনে উল্লেখ করেছেন। সেই সূরা মারইয়াম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে, যেইভাবে বলা দরকার, আমলের নিয়তে যেন আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিপর্যয় এবং বিভিন্ন প্রাকৃতিকভাবে আসমানি বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হচ্ছে পৃথিবী। বিশেষ করে শুনেছেন আপনারা, দুটা দেশ সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে। একটা হলো তুরস্ক, আরেকটা কি? সিরিয়া। এই দুটা দেশে চরম মাত্রায় এবং দীর্ঘমেয়াদী যে ভূমিকম্পটা হলো, এর ফলশ্রুতিতে হাজার হাজার বাড়িঘর এবং লাশের স্তূপে পরিণত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী যে সংখ্যা দেওয়া হয়, তার চাইতে মৃত্যুর হার কম হয় না বেশি হয়? বেশি হয়। অনেক প্রাণহানি হয়েছে, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এই যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিচ্ছেন, জমিনটাকে নাড়ায় ফেলছেন, যখন কিয়ামত হবে তখন কি ভূমিকম্প হবে না? তাহলে এই ভূমিকম্প হবে একদিন চরমভাবে। তার আগাম কিছু ইঙ্গিত যে আল্লাহ দিচ্ছেন, এর মধ্যে আমাদের শিক্ষা নেওয়ার কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভূমিকম্প হওয়ার কি কারণ? ভূমিকম্পের কারণগুলো কি? বিজ্ঞানীরা প্লেট খোঁজে, জমিনের অবস্থান খুঁজে, ভাবে যে এটা কেমন করে ভূমিকম্পটা আসলো। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প হওয়ার কারণটা কি, গজব নাজিরের কারণগুলো কি, এটা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? শুনবো না ইনশাআল্লাহ? আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি কিতাবের নাম, আপনি এখান থেকে দূরে চলে যাবেন,
বিপদে পড়ে যাবেন। কোরআনটাকে আঁকড়ে ধরবেন, আপনার কোনো বিপদ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন ছাড়বো মুসিবত, কোরআন ধরবো মুসিবত নাই। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে হাজার মানুষ বসে আছেন, যদি প্রশ্ন করা হয় কোরআনটাকে কয়জন ভাই সহি করে তেলাওয়াত করতে পারেন, সবার হাত কি উঠবে? আসতে বলবেন না, উঠবে? কি বাব্বা, এই যাবো, বসো। যদি বলা হয় কোরআন সহি করে, যে সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজই হবে না, সূরা ফাতিহাটা সহি করে সবাই পড়তে পারেন, সবার কি হাত উঠবে? উঠবে না। কিন্তু দুইয়ে দুইয়ে কত হয়? পাঁচে পাঁচে কত হয়? 10, 10-এ 10-এ কত হয়? 20। এখানে কি কারো বুঝতে সমস্যা আছে? নাই। তাহলে যোগ বিয়োগ, গুণন ভাগ, সংখ্যা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু জান্নাত পেতে হলে নামাজের দরকার, আর নামাজকে সহি করতে গেলে কোরআনকে কি করা দরকার? সহি করা দরকার। কোরআন সহি করে পড়ার মতো সবাইকে হাত তুলতে পারবো? পারবো না। তাহলে এটা আমাদের সফলতা না ব্যর্থতা? এই ব্যর্থতার পিছনে দায়ী কে? বলেন। শুধু নিজ না, ব্যাপার আছে, কথা আছে। আমার কবির ভাই তো, আমি খুব গরম মানুষ, তো অনেক লম্বা সময় একদম তেজোদ্দীপ্ত মঞ্চ বানিয়ে ফেলেছিলেন। আমি একটু ঠান্ডা মাথায় কথা বলছি, একটু যেন আপনার সিনাই যেন থেকে যায় কথাগুলো। হ্যাঁ, এত জোরে বলতে হবে তোমার? হ্যাঁ, আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, তাহলে যেই তেলাওয়াত না করলে আমার নামাজ হচ্ছে না, সব শেখার আগে 2, 2, 4 এটা জানার আগে আমাদের কোরআনকে জানার দরকার ছিল না? ছিল কিনা বলেন? আজকে আমার দেশে এমনও শিক্ষিত মানুষ আছে, বিসিএস ক্যাডার, মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু আমি যদি তাকে প্রশ্ন করি আপনি কি কোরআনটা সহি করে পড়তে পারেন, সূরা ফাতিহা বলেন তো, চুপ থাকে। তাহলে সেই শিক্ষার কোনো মূল্য আছে? আসতে বলবেন না, আছে? গতকালকে আমার একটা মাহফিল ছিল দিনের বেলা। সেই মাহফিলটার আয়োজক হচ্ছেন একজন জজ, বিচার করতে বসেন উনি, বিচারক, ডিস্ট্রিক্ট জজ। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন। তিনি আমাকে বলেন, হুজুর শেষ সময় এসে নিজে নিজেই পড়াশোনা করি। কি পড়েন? কি জীবনে তো কোরআন পড়তে পারি নাই। তো বললাম, জজ হয়েছেন কেমনে? তাহলে একটা মানুষ এত উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, কোরআন জানতেছে না, অবশ্যই মূল জায়গায় সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোরআন জানলে, কোরআন বুঝলে, দিন জানলে, দিন বুঝলে, বেনামাজি, চোর, অসৎ যারা নেতা, ওদের দিন ফুরে যাবে। আসতে বলেন কেন? তাহলে শিক্ষার ভিতরে কিছু ঘাবলা আছে না নাই? আচ্ছা, শিক্ষার পদ্ধতিতে সমস্যা। একটা মুসলিম দেশের বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল, সে সব শিক্ষা অর্জন করবে, সে অঙ্ক জানবে, সে সাহিত্য জানবে, সে বিজ্ঞান জানবে, সে কলার সাবজেক্টগুলো জানবে, আর্টস জানবে, সায়েন্স জানবে, কমার্স জানবে, সোশ্যাল সায়েন্স জানবে, সব কিছু সে জানবে। কিন্তু সব জানার আগে প্রত্যেকটা সিলেবাসে কোরআনটাকে বাধ্যতামূলক করতে হবে, কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সব শিক্ষার পাশাপাশি কোরআনটাকে সামনে রেখে দিতে হবে। একটা সন্তান ডাক্তার হবে, ডাক্তারের পাশাপাশি সে দিনের বিষয়গুলোও জেনে গেল। একজন ছাত্র ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারিং পাসটাও তার হয়ে গেল, কোরআনের মূল যে জ্ঞানগুলো তারও অর্জন হয়ে গেল। কিন্তু এই সিস্টেম কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই।
এমনও আছে মাস্টার্স ডিগ্রি নিয়েছি, যদি প্রশ্ন করা হয় ওজুর ফরজ কয়টা, বলে 11টা। ওজুর ফরজ কয়টা? 4টা। আর বাকি যে সব বেশিগুলো এলে কি? বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে, পৃথিবীতে সবচেয়ে কোন ক্রিকেটার বেশি উইকেট পেয়েছে, কোন বোলার বেশি উইকেট পাওয়া, সেই বোলারের নামটা কি? এটা হলো বিসিএস ভাইভার প্রশ্ন। এটা করা দরকার আগে ছিল না? মুসলিম হিসেবে আগে উত্তর দরকার ছিল। কোরআনে কারীমে কোন মহিলার নাম শুধু একবার এসেছে, একটা মহিলার নাম, সেই মহিলার নামটা কি বলো তো? সূরা ফাতিহাটার ভিতরে কয়টা আয়াত আছে? সহি করে তেলাওয়াত করো তো। যদি এই জাতীয় যদি প্রশ্নগুলো যদি প্রত্যেকটা জায়গায় করা হতো, জাতি 16 আনা কোরআন শিখতে পারত, ঠিক কিনা? এরকম কোনো বিষয় আছে? এরকম কোনো প্রসঙ্গ আছে? বরঞ্চ প্রশ্ন করে নামাজ পড়েন, হ্যাঁ কি 7 দিনে 1 দিন না 5 ওয়াক্ত? কে 5 ওয়াক্ত? তাহলে আপনি তো মৌলবাদী। কথা কি বুঝতেছেন? মানে যে প্রশ্ন করতেছে সে চায় 7 দিনে 1 দিন পড়ুক কোনো মতো, আর 5 ওয়াক্ত পড়লে সে হচ্ছে মৌলবাদী। এরকম চেতনায় কিছু নাস্তিক্য চেতনার লোক আছে না নয়? আচ্ছা, ওরা চায় এই জাতিকে ইসলাম থেকে দূরে রাখতে। গোটা দুনিয়া জুড়েই তাই, গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলিম উম্মাহকে দিন থেকে, ইসলাম থেকে কেমন করে দূরে রাখা যায়। আমি যদি প্রশ্ন করি এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা বলেন? মুসলমান। আবার যদি প্রশ্ন করি এই দুনিয়াতে সবচাইতে মায়ের খাওয়া জাতিকে, এই মুহূর্তে মায়ের খাওয়া জাতিকে? মুসলমান। মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের এই নির্যাতনের মূল কারণটা কি? এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল কত আগে জানিয়ে দিয়েছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुरआन होकर। সেই যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমকে অনুসরণ করার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানের উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনটা ছেড়ে দেওয়ার কারণে গোটা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাও বলে দিচ্ছেন এই বিষয়ে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে কোরআনটাকে পরিপূর্ণরূপেই তোমাকে মানতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না, ফলাফল কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা নেমে আসবে, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা ইসলামটাকে, কোরআনটাকে আমরা আংশিক মানবো না পুরোপুরি মানবো? আংশিক মানবো না পুরোপুরি মানবো? সমাজে 2 শ্রেণীর মুসলমান। একটা শ্রেণী কিছু মুসলমান আছে নামাজও পড়ে, সুদের কারবারও করে। আছে নাকি? আছে, আছে। নামাজও পড়ে, জিনার কাজেও লিপ্ত হয়ে যায়, হারাম কাজেও লিপ্ত হয়ে যায়। নামাজ পড়ে, মানুষের সম্পত্তিও মেরে খায়। আমার বন্ধুগণ, ইসলামকে মানতে গেলে 16 আনাই মানতে হবে। অনেকে ব্যালেন্স করে ইসলামটাকে মানতে চায়, কিছু ইসলাম কিছু দুনিয়া। এইরকম করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলাম মানতে হলে নিজের মর্জি মতো জানলে হবে না, নিজের মর্জি মতো মানলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার।
দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে না, তা হবে না। আবু জেহেলও তো আংশিক মানতে চেয়েছিল। আবু জেহেল মোহাম্মদ আমার রাসূলকে ডাক দিয়ে বলছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ দিকে আসো, তোমার বংশ এক, আমার বংশ এক। ঘুম থেকে উঠলে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। আমাদের মধ্যে গন্ডগোল রাখার কোনো দরকার নাই। তোমার ধর্ম 6 মাস থেকে যাক, আমার ধর্ম 6 মাস থেকে যাক, তুমি আমার ধর্মকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার ধর্মকে বৈধতা দিয়ে দিচ্ছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা মানা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে রাসূল সূরা কাফিরুন শোনায় দিলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য ছিল, আবু জেহেল যে সমাজটা পরিচালনা করতে সেই সমাজে সুদ ছিল, মদ ছিল, জেনা ছিল, জুয়া ছিল। এটা তো আমাদের সমাজে নাই। আসতে বলে আছে না নাই? তাহলে মদ, জুয়া, জেনা, সুদ এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? তাহলে আমাদের সমাজে এগুলো আছে না নাই? এগুলো কারা চালায় বলেন? এই আচ্ছা, তাহলে আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? মদ, জুয়া, জেনা, সুদ এই 4টা কাজ আবু জেহেলের সমাজে প্রচলিত ছিল। আজকের সমাজে এগুলো আছে না নাই? চালাচ্ছে কারা? আবু জেহেলরা। নাম কি আবু জেহেল আছে? ওরা মসজিদে যায় না? মাঝে মাঝে মসজিদে যায় না? যায়। টাকা থাকলে হজেও যায়, মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, আবার মদের বোতল নিয়েও বসে থাকে, সুদের কারবারও করে। ওরা ভাবে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আছে না নাই বলেন? আচ্ছা, ওই চোরের মতো এক চোর গেছে কোরবানির আগের জুম্মায় মসজিদে নামাজ পড়তে। তো আগের জুম্মায় তো খতিব সাহেব কোরবানি নিয়ে আলোচনা করবেন, তো কোরবানির তাৎপর্য নিয়ে এমন ওয়াজ করছে, চোর মনে মনে চিন্তা করতেছে এত বড় সোয়াব কোরবানির, আমাকে কোরবানি দিতে হবে, প্রয়োজনে চুরি করে হলেও। কথা বলছেন নাই? হ্যাঁ। তো কোরবানির গরু সে চুরি করার জন্য গেছে, চুরি করে আনতেছে। শেষ রাতের দিকে মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব ফজর নামাজ পড়ার জন্য তিনি ওযু বানাবেন, বাইরে বের হয়েছেন, দেখেন যে কে যেন হাতে গরু নিয়ে আসতেছে। ইমাম সাহেব বলছে, কি ব্যাপার এত গভীর রাতে ফজরের সময় তুমি হাতে গরু নিয়া কোন জায়গা থেকে আসতেছে? হুজুর আপনার জন্যই তো এই ঘটনা ঘটলো। কেন? আমি জুমার নামাজ গত সপ্তাহে পড়ছি আপনার পিছনে, আপনি কোরবানির উপরে যে আলোচনা করেছেন, কোরবানির যে তাৎপর্য নিয়ে আলোচনা হয়েছে, আমার মনে হলো এই বড় সওয়াবের কাজকে আমার বাদ দেওয়া যায়, এই জন্য কোরবানিটা দেবো বলে গরুটা চুরি করে আনতেছি। ইমাম বলতেছে, আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে কইছি? তা বলেন নাই, কিন্তু আমি একটা হিসাব মিলাইছি। কি হিসাব? আপনি কোরবানির যে সওয়াবের ব্যাপারে কথা বলেছেন, এ তো বিশাল সওয়াব, অপরন্ত সওয়াব, আর আমার চুরি করার একটা গুনাহ। তো চুরি করার গুনাহ আর কোরবানির সওয়াব, অন্তত যদি আমার সওয়াব না হয় প্লাস মাইনাস মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। আমার কথা কি বোঝা যায়? এরকম হিসাব কষা কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলে যে সামনে তো রমজান আসতেইছে, রমজান মাসে আকাম কুকাম করবো না, এই মাসে যা কিছু সব কর। রমজান মাসের কদরের রাত্রে কি হুজুর কেমন দোয়া করতে বলবো, হাতে কিছু টাকা দিয়ে বলবো হুজুর এমন দোয়া করবেন, দোয়া
সোয়াট ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। এইরকম চেতনা নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আগে তাগুতকে ছাড়তে হবে, আগে পাপকে ছাড়তে হবে, আগে সমস্ত খারাপ কাজ বন্ধ করতে হবে জীবন থেকে, সমাজ থেকে দূর করতে হবে এগুলোকে। ভালো কাজ করতে গেলে খারাপ কাজের সংমিশ্রণে যাওয়া যাবে না। নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে? অনেকে বলে হুজুর নামাজ নাই আমার, কিন্তু ঈমান কি নাই? আছেন এরকম বলে না? এরকম বলার লোক আছে না নাই? যার নামাজ নাই তার কিছু আছে? আসতে বলে তার কিছু আছে নাকি? তার কিচ্ছু নাই। আসুন আয়াতের দিকে আমি চলে যাচ্ছি। অনেক কথা আছে, আজান হবে মাঝখানে, কোনো টেনশন করবেন না। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে আমরা নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নিরিবিলি একটা পরিবেশে বসে আছি, আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। তাহলে ঈমান রক্ষা করতে হলে শুধু জিকির আজগার আর নফল নামাজ বেশি পড়লে হবে না, আমাকে গুণামুক্ত থাকতে হবে। আমাকে কি মুক্ত থাকতে হবে? গুণামুক্ত থাকতে হবে। পাপের কাছে যাওয়া যাবে না, পাপকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর জন্য দুইটা রাস্তা খোলা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তুই কোনটায় যাবি তুই সিদ্ধান্ত নিবি। কারণ আমি তোকে স্বাধীন করে দিয়েছি, আমি তোকে মুক্ত করে দিয়েছি। এই দুনিয়াতে তুই খারাপ কাজ করলেও তোকে কেউ কিছু বলবে না, ভালো কাজ করলেও কেউ তোকে ধরবে না। তবে বান্দা আমি কিন্তু একদিন ধরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরিচয় হলো, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয়। বিচার দিবসের মালিক তিনি হলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তার চাইতে বড় বিচারক আর কেউ, আসতে বলবেন না, আর কেউ। তিনি আমার বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি আমার বিচার করবেন, তিনি আমার হাকিম। সে আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়াতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো যারা নামাজকে নষ্ট করবে। আমার বড় আফসোস হয়, এই দেশে মুসলমান বেশি না কম? কত পার্সেন্ট মুসলমান বলেন তো? 90% মুসলমান। কিন্তু এখন প্রশ্ন করি, যদি নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন। বেনামাজি বেশি। বেনামাজি বেশি, নামাজি কম। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। এখন মসজিদগুলো পাকা না কাঁচা? ইমানগুলো। আর আগে ছিল মসজিদ কাঁচা, ইমান পাকা। কিন্তু পাকা কোনটা হওয়া দরকার? ইমানটা পাকা হওয়া দরকার। মসজিদ হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, কিন্তু মূল নামাজ ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমন হয় মসজিদে মুসল্লি মোট 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, ভুল বলতেছি আমি? মসজিদ পাকা করে আপনি কি করবেন? আমার ভাইয়েরা, মসজিদে মুসল্লি নাই, মাত্র 5% লোক নামাজ পড়ে। 90% লোকের, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে 5% লোক নামাজ পড়ে। কিন্তু নামাজের জন্য বেড়ে যায়। নামাজ কেন পড়ে না, নামাজ কেন পড়ছে না? এর জন্য শাসন আছে না নাই? আসতে বলুন নাই। ইসলামী রাষ্ট্রের জন্য শাসন আছে না নাই? আচ্ছা, দুনিয়াতে যদিও নামাজ না পড়ার জন্য বড় কোনো শাস্তির বিধান ইসলামে রাখে নাই, কিন্তু মরার পরে সবচেয়ে বেশি শাস্তি হবে, সবচাইতে প্রথম প্রশ্ন হবে কি নিয়ে বলেন? নামাজ নিয়ে প্রশ্ন হবে। আমার ভাইয়েরা, ইসলামে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। নাম্বার 1 হলো আস-সাইয়্যিবুজ জানি, যে সমস্ত লোকগুলো বিয়ে করার পরেও যারা জেনা করে তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। নাম্বার 2 হলো কাতলুন নাফস,
অন্যায় করে কেউ যদি কাউকে হত্যা করে তার বাঁচার কোনো অধিকার নাই। নাম্বার 3 হলো যারা আল্লাহর দিন থেকে যারা বিচ্যুত হয়ে যারা দূরে সরে আসবে, মুরতাদ যারা হয়ে যাবে, ইসলামকে বাদ দিয়েছে যারা, অন্য দিকে যারা চলে যাবে তারা মুরতাদ। এই মুরতাদেরও পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই 3টা শাস্তি, এই 3টা অপরাধের শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কিন্তু দুনিয়াতে কম না হলেও কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাসরের ময়দানে প্রথম প্রশ্ন আল্লাহ বান্দাকে কি নিয়ে করবেন? আসতে বলবেন না, কি নিয়ে করবেন? নামাজ নিয়ে করবেন। কিন্তু নামাজ নিয়ে কি আজকে সমাজে কোনো কথা হয় নাকি? বড় বড় সম্মেলন হয়, বড় বড় সমাবেশ হয়, বহু নেতা কর্মী সেই জায়গায় চলে যায়, অক্ত পার হয়ে যাচ্ছে, আপনার নেতা আপনাকে নামাজের জন্য বলে না, আপনার নেতা আপনাকে নামাজের জন্য কোনো তাকিদ দেয় না। যে দল করতে গিয়ে নেতা আপনাকে নামাজের জন্য বলে না, সেই নেতা তো দুনিয়ার নেতা হতে পারে, সে তো আখিরাতের নেতা আপনার হতে পারে না। সে আপনার প্রকৃত বন্ধু নয়, যে জাহান্নাম থেকে বাঁচায় না, যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু হবে। অতএব আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকের থেকে নামাজটা ছেড়ে দেব না, এবং সাথে সাথে যে সমস্ত দলের নেতারা আমাদেরকে নামাজের কথা বলে না, ওই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি। রাগ করলেন নাকি? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যদি একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে খবর, নেতা বেশি না কর্মী বেশি? কর্মী তো শুনি না যে আমি অমুক দলের কর্মী, কেউ কয়? সব নেতা। এই জন্য সামনে কোনো নেতা তো সব মঞ্চেই থাকে, কর্মী সব বাইরে থাকে। এই জন্য সব নেতা মঞ্চ থাকে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? মসজিদে যান, মসজিদে গেলে পরে সেখানে মেম্বারে কয়জন, নেতা কয়জন? কোনো ঝামেলা আছে? কোনো গন্ডগোল আছে? ভাঙ্গাভাঙ্গি আছে? আচ্ছা, ইমাম যিনি নামাজ পড়াচ্ছেন তার পেছনে সে যত দামি লোকটাই হোক না কেন, ইমাম রুকুতে গেছেন, ওই দামি লোকটা যদি কয় আমার সময় না, আমি সেজদায় গেলাম, কাম হবে? হবে কাম? ইসলাম নেতৃত্ব শিখায়, নামাজ নেতৃত্ব শিখায়। যেই নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বে আমরা নাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর দল যেখানে, দুনিয়ার দল যেখানে। কষ্ট পেলেন? মনে হয় কষ্ট দিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা, ভাইরে, আমি চেষ্টা করি দরদ নিয়ে কথা বলার। আমাদের বড় চেষ্টা হলো কোনো ক্রমেই জাহান্নামে যাওয়া যাবে না। আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জাহান্নাম থেকে কি বাঁচতেই হবে। এখন এই বাঁচার জন্য আমার কি করা দরকার, এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ। আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো আমার নবীজি ইন্তেকাল করবেন, যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময়